ইনসার্টে ইনসার্ট থেকে কি স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের ভিতরে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই স্টাইলের ভিতরে আছে যেমন কি লিস্ট, প্রসেস, সাইকেল, হিচারি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার। এখন এটার ভিতরেই আছে শুধুমাত্র লিস্ট স্টাইল, মানে লিস্ট তৈরি করার জন্য মানুষের লিস্ট হইতে পারে, বইয়ের লিস্ট হইতে পারে। হ্যাঁ, তো এরকম লিস্ট তৈরি করার জন্য যে কম্পোনেন্ট গুলা লাগবে, যে স্টাইল গুলা লাগবে, যে স্মার্ট আর্ট গুলা লাগবে, এইগুলাই শুধু এটার ভিতরে আছে। আর এখানে আছে কি প্রসেস। প্রসেস মানে কি ধাপ। আমরা একটা একটা করে সবগুলাই দেখাবো। আমরা লিস্টে নিলাম প্রথমে। লিস্টে নিয়ে ধরো আমরা কয়েকজন টিচার লিস্ট করব। হ্যাঁ, আইটি পার্কের কয়েকজন টিচার লিস্ট করব, তাহলে আমরা এই লিস্ট স্টাইলে নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। তো এই যে ভিতরে যেগুলোতে এরকম গোল গোল আকার বুঝাইতেছে না একটা সিস্টেম চিহ্ন দেয়া, তার মানে বুঝতে হবে কি এটার ভিতরে ছবি নেওয়া যায়, বিভিন্ন ধরনের ছবি নেওয়া যায়। তাহলে আমরা এটা নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে এই যে এটার উপরে জাস্ট যদি ক্লিক দেই, জাস্ট ক্লিক, এই যে ক্লিক দিলেই এখানে ছবি সিলেক্ট করার অপশন আসবে। এখন আমরা এই যে ব্রাউজ থেকে গিয়ে একটা ছবি দেখাই দিতে পারি। আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, তারপরে এখানে আরেকটা ছবি দেখাবো, এখানে আরেকটা নিয়ে নিলাম, তারপরে এখানে আরেকটা ছবি দেখা দিলাম, এখানে আরেকটা। ঠিক আছে, তারপর আমরা এখানে লিস্ট গুলা লিখতে পারি, কারো নাম হইলে নাম লিখতে পারি। তারপর দিলাম ঠিক আছে, এই যে কয়েকটা নাম দিলাম। এখন মনে হয়েছে কি যে আমার এখানে তো আরেকটা নাম নতুন বসাইতে হবে। এখন আমরা কি করব, এটা সিলেক্ট দেওয়ার পরে যখন আমরা সিলেক্ট দিব তখন কিন্তু উপরে নতুন দুইটা কি ট্যাব আসতেছে, এগুলার বলে কি, উপরে এগুলার বলে কি ট্যাব। এই যে এগুলার বলে ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব। তে এই দুইটা ট্যাব নতুন আসছে না, এই যে ডিজাইন আর ফরম্যাট। আমি যখন বাইরে ক্লিক দিলাম তখন কিন্তু ডিজাইন আর ফরম্যাটটা চলে গেল। আমি যখন এটার ভিতরে ক্লিক দিলাম তখন ডিজাইন আর ফরম্যাটটা আসলো। এখন আমরা চাইলে আবার এই যে এড শেপে গিয়ে আমি চাইতেছি কি এর শেষে অথবা এর শেষে আমার একটা নতুন শেপ লাগবে। তাহলে যেটার শেষে বা সামনে শেপ লাগবে প্রথমে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যে আমি এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এড শেপের ভিতরে গিয়ে এড শেপ আফটার, আফটার মানে কি পরে, কোনটার পরে হবে, যেটা সিলেক্ট আছে এটার পরে। আর আফটার দিলে কি হবে, পূর্বে যেটা সিলেক্ট, সরি বিফোর দিলে কি হবে, পূর্বে যেটা সিলেক্ট আছে এটা আগে একটা শেপ হবে। ঠিক আছে, এখন আবার চাইলে আমরা এখানে ছবিটা সিলেক্ট করতে পারি যে কি থাকবে এখানে। ঠিক আছে, তারপর এখানে চাইলে আবার নাম দিতে পারি। ক্লিয়ার? তারপর এর নিচে আছে কি অ্যাড বুলেট। অ্যাড বুলেট মানে কি আমরা আগে বুলেট দিকে আসছিলাম কিন্তু 1 নাম্বার না 2 নাম্বার ক্লাসে বোধহয়। তাহলে আমরা এইটার নিচে আমি বুলেট দিয়া তারপর আমরা বুলেটের সাথে আমরা লিখবো কি তার ফোন নাম্বার লিখবো, তার অ্যাড্রেস লিখবো, তার ইমেল অ্যাড্রেস লিখবো বা হাবিজাবি দাদা কত লাগে আর কি। তাহলে আমরা আবার বুলেটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দিলাম হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিলাম। ঠিক আছে, তারপরে তার অ্যাড্রেস লিখলাম। কেন্দুয়া। এবং এখানে আমরা কি করলাম, আবার বুলেট নিলাম, বুলেট নিয়ে তার অ্যাড্রেস দিলাম যে আরামবাগ। হ্যাঁ, অ্যাড বুলেটে ক্লিক দিতে হবে, এখানে তার ফোন নাম্বার দিলাম, ও বেজা লাগাই আলাইছি। আচ্ছা, তারপরে এখানে আবার এটা লাস্টে কার্সর রাখলাম, রাখার পরে আবার অ্যাড বুলেট, তারপরে এখানে তার ফোন নাম্বার দিলাম, তার অ্যাড্রেস দিলাম। তারপরে আবার অ্যাড বুলেটে গিয়ে এখানে তার ফোন নাম্বারটা দিলাম, নিচে তার অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এটা ডানে বামে চতুর্দিকে শেপ আনতে পারবো না? আচ্ছা, এখন আমরা টেক্সট পেন। টেক্সট পেন মানে হচ্ছে কি যে এই যে লেখাগুলো আমরা এখানে যেমন পরিবর্তন করতে পারছি, সেম ভাবে একটা টেক্সট পেন নেওয়ার পরে এই টেক্সট পেনের ভিতরেও চাইলে পরিবর্তন করা যাবে। এই যে এখানে যদি পরিবর্তন করি তাহলে কিন্তু এখানে পরিবর্তন হইতেছে, এখানে যদি পরিবর্তন করি তাহলে এখানে পরিবর্তন হইতেছে। ঠিক আছে, আচ্ছা ক্লোজ করে দিই। তারপরে আসি কি প্রমোট ডিমোট। প্রমোট ডিমোট মানে কি আমি লাস্টে যে অ্যাড করছি ডিমোট দিলে এটা চলে যাবে, আর প্রমোট দিলে চলে যাবে। ঠিক আছে, লাস্টে না ঠিক মানে যেটা সিলেক্ট দিব আর কি এটা চলে যাবে।
আচ্ছা, এটা ফার্স্টার, এটা হবে না। ঠিক আছে, হচ্ছে প্রমোট আর হচ্ছে ডিমোট। আর রাইট টু লেফট হচ্ছে কি, যে আমার এটা বর্তমানে এই ছবিটা আছে ডান দিকে, এটা চলে যাবে। আর মুভ আপ মানে এটা আছে বেশি সবার ডান দিকে, আমি সামনের দিকে নিয়ে আসবো। তাইলে আমরা এই যে মুভ আপ দিলে, সরি, মুভ আপ দিলে উপরের দিকে, ও ডাউন ডাউন দিতে হবে, ডাউন দিলে উপর দিকে, কারণ আমি উল্টায় দিছি যে। হ্যাঁ, সিলেক্ট করা লাগবে কোনটাকে আমি উপরে নিচে নিব। এটা ডাউন দিলে উপরে যাবে, ডাউন দিলে সামনে যাবে, কারণ আমি উল্টায় দিছি যে। উল্টাইছিলাম একটু আগে, সামনেটা পিছনে আছে তো, এই জন্য উল্টা কাজ করতেছে। রাইট টু লেফট দাও, এখন আবার বলবো ঠিকঠাক কাজ করে। আর ঠিকঠাক কাজ করতেছে না, এখন আপ দিলে আপ চাইতেছে, ডাউন দিলে ডাউন। আর একটু আগে ডাউন দিলে আপ দিছিল, আপ দিলে ডাউন। কারণ কি, কারণ আমি এনতে উল্টায় দিছিলাম। আচ্ছা, একটু সেভ দিই। তারপরে কি আছে, লেআউট। লেআউট মানে কি, এই যে আমি স্টাইলটা নিয়েছিলাম, প্রথমে একটা লেআউট দেখাই দিয়েছিলাম না, যে এই লেআউটটা আমার পছন্দ, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে কি না, এই লেআউটটা আমার ভালো লাগতেছে না, আমি একটু পরিবর্তন করবো, অন্য স্টাইলে নিব। তখন আমরা এই লেখাটাকে সব ঠিক রাখে চাইলে এটা আবার পরিবর্তন করা যাবে। এই যে খালি এখানে লেআউট, কোন লেআউটটা পছন্দ, যে লেআউটটা পছন্দ এটাই আমরা নিতে পারবো। কথা ক্লিয়ার? ক্লিয়ার না? বলছি যে এই যে আমরা যে একটা স্টাইল নিছি, প্রথমে তো ইনসার্ট থেকে যখন আমরা স্মার্ট আর্ট নিছিলাম, তখন তো লিস্টের স্টাইলটা নিছিলাম না, এই স্টাইলটা। এখন হঠাৎ করে মনে হয়েছে না, এই স্টাইলটা আমার ভালো লাগছে না, আমার এটা দরকার অথবা এটা দরকার। তো এখন আমি নতুন করে নিয়ে আবার নতুন করে সবকিছু ফিল আপ করা সম্ভব। তখন আমরা চাইলে এটার স্টাইলে, শুধুমাত্র স্টাইলে পরিবর্তন করতে পারবো। কোথায়? ডিজাইনের ভিতরে গিয়ে এই যে লেআউট, এই যে লেআউট, তো লেআউট থেকে কি আমরা এখান থেকে দেখাই দিব যে কোন লেআউটটা আমার পছন্দ, এই লেআউটটা খালি দেখাই দিব। হ্যাঁ, যে কোনো শেপই নেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র লিস্টের সাথে যেগুলা যায়, হ্যাঁ ছবি তো নাই বললাম না, কিছু তো ছবি আছে, আবার কিছু ছবি নাই। তোমার যদি ছবি লাগে তাহলে ছবি সহ যেগুলো, এগুলো নেই ভাই, যেগুলো ছবি সহ। ঠিক আছে। তো এখানে কিন্তু শুধুমাত্র লিস্টের অপশন গুলো আসছে, লিস্ট ছাড়া বাকিগুলো আসে নাই, শুধু লিস্ট গুলাই আছে, বাকিগুলো চাইলেও লাভ নেই, আসবে না। আচ্ছা, তারপর সে চেঞ্জ কালার। চেঞ্জ কালার মানে হচ্ছে এখানে কালারগত পরিবর্তন হবে, এই যে বিভিন্ন ধরনের পরিবর্তন হইতেছে। এখানে স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল হবে, এই যে স্টাইল, এই যে স্টাইল। আর রিসেট গ্রাফিক্স হচ্ছে আমরা যে এটা কোনো কারণে এই যে প্যারাসেটা লাগাই দিলাম, আমি যে উল্টা পাল্টা হয়ে গেল, এখন আমি চাইতেছি যেন প্রতিটা জিনিস আবার জায়গা মতো আইসা সেট হয়ে যায়, জায়গা মতো আইসা বৈশাতে, এই জন্য আমরা রিসেট গ্রাফিক্স করে দিলি। হ্যাঁ হবে, কিন্তু আন্ডু দেওয়ার পরে বারবার আন্ডু সিস্টেমটা বললো না। আন্ডু হচ্ছে ধর আমি ইনস্ট্যান্ট আমার পরিবর্তন হয়ে গেছে, তখন আন্ডু দিয়ে আমি কাজ করতে পারবো। এখন আমি এটা পরিবর্তন করে এখন অনেক কিছু লিখছিলাম, হ্যাঁ অনেক কিছু লিখছিলাম, এখন যদি কন্ট্রোল জেড দিই তাহলে কি হবে, প্রথমে এই যে মাত্র যেগুলা লিখছি এগুলা কিন্তু যাবো না, কন্ট্রোল জেড দিলে এইগুলা গিয়া খালি হইয়া তারপর আগের অবস্থায় ফেরত যাবে। আমি সাপোজ অনেক কিছু লিখে ফেলছি, অনেক আপডেট করছি, তারপর আন্ডু দিলে তো লাভ নাই, লাভ আছে? তখন তো সব যাইবো গা, পরে আন্ডু এটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে, কালার টালার যা আছে সব চলে যাবে। এই যে রিসেট হয়ে গেছে, এই যে আমি স্টাইল স্টোর দিয়েছিলাম, পুরা স্টাইল রিসেট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল, তাইলে এটা ডিলিট করে দিলাম। এখন আমরা আবার ইনসার্ট থেকে আরেকটা নিই। তারপর নিলাম হচ্ছে প্রসেস। প্রসেস মানে কি, ধাপ, ধাপ বা ধারা। যে আমরা যে কম্পিউটার শিখতেছি, প্রথমে কোন তারপরে কোনটা শিখি, বা আমি এখান থেকে ময়মনসিংহ যাব, কোন জায়গা থেকে কোন কোন জায়গায় যাব প্রথমে। তো এরকম একটা ধারা বা ধাপ বোঝানোর জন্য আমরা প্রসেসটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রসেসের এখানে বিভিন্ন ধরনের ধাপ ধাপ আছে। তো এইটা তো আমরা প্রসেস বুঝাইতে পারি, এইটা তো প্রসেস বুঝাইতে পারি, কিন্তু আমার সাথে যেটা আমি যে প্রসেসটা বুঝাইতে চাইতেছি, এটার সাথে যায় হচ্ছে এইটা, কারণ এটার ভিতর একটা প্রসেস থাকবো, এটার ভিতর আবার একাধিক স্টাইল থাকবো। যেমন আমরা টাইপিং এর দিকটা শিখে কি, প্রথমে বাংলা তারপরে ইংরেজি, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে গেছি হোম সেকশন, ইনসার্ট সেকশন, প্যারাগ্রাফ সেকশন, চাপে চেপে দিতে হইতে পারে। তাহলে আমরা চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমি এটা নিলাম, এই যে এটা নিয়ে, বা এটা না নিয়ে আমি চাইলে ইনসার্ট থেকে গিয়া, শেপ থেকে গিয়া আমরা প্রসেসে গেলাম, প্রসেসে গিয়া এটাও নিতে পারি। আমরা প্রথমে শিখি টাইপিং, শিখি টাইপ।
তারপরে শিখি কি এমএস ওয়ার্ড, তারপরে শিখি কি এমএস এক্সেল। এমএস এক্সেল এর পরে শিখি কি এমএস পাওয়ার পয়েন্ট শিখবো। এমএস পাওয়ার পয়েন্ট নিতে চাইলে কি করতে হবে, নতুন একটা শেপ নিতে চাইলে কি করতে হবে, আগের মতোই এড শেপ, এই আগের মতো, কোনো নতুন কিছুই নাই, সব আগের মতো, এই যে এড শেপ। তাহলে এমএস পিপিটি মানে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। এখন টাইপের ভিতরে আবার কি শিখে, টাইপের ভিতরে আবার সেকশন থাকতে পারে না, ওয়ার্ডের ভিতরে কি কি, এমএস এর এক্সেল এর ভিতরে কি কি শিখবো, পাওয়ার পয়েন্টের ভিতরে কি কি শিখবো, তাইলে আবার বুলেট নিতে পারি। হ্যাঁ, এই যে অ্যাড বুলেট দিয়ে আমরা চাইলে এনে লিখতে পারি যে টাইপের ভিতরে শিখবো যে বাংলা টাইপ। হ্যাঁ, তাহলে তুমি অন্য স্টাইল নিবা, দেখতো সেটা বাইরে দেখতেছো, তুমি অন্য একটা প্রিসেট নিবা, এটা এরকম ভাবেই আসে। তুমি যদি ভিতরে লাগে তাহলে আরেকটা অন্য একটা নিতে হবে সিস্টেম, ঠিক আছে। অথবা এটা নিচে নিচে দিলে আবার হইতো না, তাইলে আবার এক হয়ে যাবে, সুন্দর লাগবে না। আচ্ছা, তাইলে তারপর আবার অ্যাড বুলেট এমএস ওয়ার্ডের ভিতরে শিখি প্রথমে থেকে হোম বা পেজ সেটআপ, পেজ লেআউট সেটআপ, এগুলো হাবি যাবে লিখতে পারে। তারপরে ইনসার্ট সেকশন গুলো লিখে দিতেছে, তারপর পেজ লেআউট। আচ্ছা, একটু দিলাম এমএস এক্সেল এর ভিতরে কি শিখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রথমে শিখবো টাইপ, টাইপের ভিতরে কি কি শিখবো, বাংলা ইংলিশ, যে তারপরে শিখবো এমএস ওয়ার্ড এর ভিতরে কি কি শিখবো, হোম ইনসার্ট পেজ। তাহলে এরকম অনেক কিন্তু একটা প্রসেস আমি বুঝাই দিতে পারছি খুব সহজেই, যে কোনটার পরে কোনটা শিখবো বা কোন প্রোগ্রামের ভিতরে কি কি অপশন গুলা পাবো আমরা। তো এইটা হচ্ছে প্রসেস। তাহলে এখানে প্রসেসটাও আবার চেঞ্জ করতে পারবো, যে আমার না এরকম না, আমার ভিতরে দিই কোনটা ভিতরে আছে কোনটা আছে, লম্বা লম্বি দেয় দিচ্ছি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। এখন যার যেটা ভালো লাগে এটা নিয়ে দেখতে পারি। এটা বুঝতে একটু ঝামেলা হবে, যেটা বুঝতে সুবিধা হবে এটাই নিতে পারো, ঠিক আছে। আর এটাও আগের মতোই, আর এটা নাড়াচাড়া দিলে এটাও রিসেটও আগের মতোই, না কোনো তো নতুন কিছুই নাই। তাহলে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা একটা নতুন স্টাইল নিলাম, ইনসার্ট থেকে গিয়ে আবার স্মার্টার, এখন নিলাম কি সাইকেল দিয়ে আমরা কি বুঝাইতে পারি, সাইকেল হচ্ছে কি বৃত্ত, তে আমরা পানির জীবন চক্র, পানি বা একটা প্লাস্টিকের জীবন চক্র, এগুলো আমরা বুঝাইতে পারি। যেমন একটা পানি কি হয়, আকাশে বৃষ্টি মেঘের মাধ্যমে ঝরে পড়ে, আবার এটা কি হয়, বাষ্পীভূত হয়ে আবার মেঘ সৃষ্টি, আবার মেঘের মাধ্যমে ঝরে পড়ে। তো এই যে একটা সাইকেল প্রসেস, আমরা এই প্রসেসটা বোঝানোর জন্য আমরা এই সাইকেলটা ব্যবহার করবো। অথবা প্লাস্টিকের জীবন চক্র, প্লাস্টিক কিন্তু বারবার রিসাইকেল হয়, একটা প্লাস্টিক যখন নষ্ট হয় এটা আবার প্লাস্টিক বানায়, চিপসের মতো বানায়। তো এরকম আমরা বানানোর জন্য প্রথমে কি করলাম, সাইকেল নিলাম। এখানে সাইকেলের মধ্যে আমাদের যেটা ভালো লাগে এটা নিতে পারি, যে আমার কাছে এই ফার্স্টেরটা ভালো লাগে না, লাস্টেরটা না, এই লাস্টেরটা থাকবে না, ফার্স্টেরটা সব জায়গায় পাবা। এখানে যেইগুলা দেখাইতেছি এইগুলোর মধ্যে ফার্স্টেরটাই সবচেয়ে বেশি কাজে লাগে, ওরা এই জন্য ফার্স্টেই রাখছে এখানে। তারপরে ওকে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে প্রথমে একটা প্লাস্টিক কি আকারে থাকে, প্লাস্টিক থাকে, মানে কি, যে ছোট ছোট দানা দানা থাকে আর কি, একটা প্লাস্টিক, এটা প্লাস্টিক বলে আর কি। এই প্লাস্টিকটা আবার কি করে, বার্ন করা হয়, বার্ন মানে কি, আমরা যে কই জ্ঞানাই, ঠিক আছে। তারপরে বার্ন করার পরে এটা একটা বোতলের রূপ নেয় বা একটা জগের রূপ নেয়, জগ। কারণ একটা প্লাস্টিক দিয়ে সর্বপ্রথম খাবারের জিনিস বানানো হয়, মানে যেগুলা খাবার জাতীয় জিনিস এখানে লাগে, যেমন জগ, ভালো মানের প্লাস্টিক দেয়। প্লাস্টিকের নিচের দিকে যে একটা পয়েন্ট থাকে দেখছেন কেউ, তিন কোণে একটা চিহ্ন থাকে যে, হ্যাঁ, এগুলাতে কি নির্দেশ করে বলতে পারবেন কেউ? জি, এই প্লাস্টিকটি আমাদের জন্য উপকারী কিনা, প্লাস্টিক না, এটা সবচেয়ে 4 নাম্বার প্লাস্টিক, মানে এটা ফুড গ্রেড কিনা, খাবার রাখা যাবে কিনা। এখানে হয়তো 3 নাম্বারটা আর 5 নাম্বারটা হচ্ছে ভালো আর গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, এখানে নাই। ও আছে, এটা 1 নাম্বার, 1 নাম্বারটা খুব বেশি ভালো না, 3 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে মানে যে জগ বা ফ্রিজিং আইটেমে আমরা জিনিসটা এখানে অনেক সময় ফ্রিজে প্লাস্টিকের এই বক্সের মধ্যে, এই বক্সগুলোর নিচে
যদি 3 নাম্বার আর 5 নাম্বার থাকে এগুলো হচ্ছে ভালো ফুড গ্রেড প্লাস্টিক, ঠিক আছে, মানে ভালো মানের প্লাস্টিক দিয়ে বানানো। আর বাকিগুলো হচ্ছে একদম বাজে প্লাস্টিক, যেমন এই যে এটা হচ্ছে সবচেয়ে বাজে প্লাস্টিক। প্রথম প্রথম যখন একটা প্লাস্টিক মার্কেটে আসে এটাতে হয়তো এই জগ বানায় মগ বানায় এরকম জিনিস, পরে এটা যখন ভাঙে পরে এটার সাথে কিছু ময়লা থাকে, এটার কারণে এটার নিম্নবর্তী যে কিছু আছে যেমন বদনা, পরে এটা দিয়ে বদনা হয়। তারপরে যখন বদনারও টাইম শেষ, দেখা গেছে কি বদনা ওটা শেষ মানে মরে গেছে গা। তারপরে এটা মানে পোলাপানের খেলনা আছে না, যে একদম অল্প দামে খেলনা গুলা বাড়ি দিলি মাইকে জায়গা একদম নরম, তো এইগুলা বানায়। এই যে তারপরে এইগুলা বানাইতে পারে, এগুলো তো খুব বেশি ভালো মানের প্লাস্টিক। হ্যাঁ, এরকম মান আছে, এই মান অনুযায়ী প্লাস্টিক গুলা তৈরি করে। তো এইটাতেও এরকম ভাবে বার্ন প্রসেস আকারে ঘুরতে থাকে। তা বার্ন করার পরে জগ হয়, এই জগটা আবার কি করি আমরা ডাস্ট করি, ডাস্ট করি মানে ময়লা করে ফেলা হবে। তারপরে এটা আবার কি হয় একটা ফ্যাক্টরিতে আবার ফেরত যায়। ফ্যাক্টরিতে ফেরত গেলে ওরা এটা প্রসেস করে আবার, মানে কুড়ি কুড়ি করে ভাঙে কুড়ি কুড়ি করে আবার র প্লাস্টিক তৈরি করে, আবার বার্ন করে, আবার জগ হয়, আবার ডাস্ট হয়, আবার ফ্যাক্টরি যায়, আবার র হয়, আবার বার্ন হয়, আবার জগ হয়। এবার বারবার একটা প্রসেস ঘুরতেই থাকে। এই যে ঘূর্ণায়মান প্রসেসটা এটা বলে হচ্ছে কি সাইকেল। কথা ক্লিয়ার? তো এরকম তোমরা যে কোনো কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। তারপরে আছে কি আমি আর দেখাবো না, জাস্ট একটু বলে যাবো খালি। তারপরে আছে হচ্ছে হিরেচারি। হিরেচারি হচ্ছে কি, এটা একটা বংশীয় ধারা বুঝাইতে পারি আমরা এটা দিয়ে, অথবা একজন তাপও বুঝাইতে পারি, যেমন আমাদের এখানে একজন স্টুডেন্টের মাধ্যমে কোন কোন স্টুডেন্ট আসছে, এরকম ভাবে আমরা একটা ধারা বুঝাইতে পারি। হ্যাঁ, তাহলে এখানে সাপোজ এখানে দিলাম যে এখানে একজন দাদার নাম দিলাম দাদা, তারপরে দিলাম এখানে বাবা, এখানে দিলাম হচ্ছে কাকা, মানে একটা বংশীয় ধারা বুঝাইতেছি আর কি। তারপরে দিলাম এখানে আমি আরেক ভাই সাপোজ, আর এখানে কাকার আছে এক ছেলে, এই কাকার ছেলের আবার আরেকটা ছেলে আছে, মানে একটা মাইক্যদা আছে। তাইলে এখন বাড়াবো কেমনে তুমি বলো? হ্যাঁ, কাকার নিচে নিলেও হবে, অথবা এই কাকার তো ভাইয়ের ডাইনে নিলেও হবে। ও না, কাকার নিচে হলে আরেকটা ছোট ভাই হয়ে যাবে, তাইলে আমাদের নিতে হবে একের নিচে। তাইলে আবার কই যাব, এর শেপে গিয়া, এর শেপ কি ভ্যালু, ভ্যালু এখন কিন্তু চারটা আসছে, ভ্যালু ভ্যালু দিলে এটার নিচে হবে। আর যদি এটা ডাইনে নেই তাহলে একটা চাচাতো ভাই হবে, আর যদি কাকার নিচে নেই তাহলে ওই চাচাতো ভাই হবে। হ্যাঁ হ্যাঁ, ডাইনে দিলে হচ্ছে হ্যাঁ আফটার, আফটার দিলে একটা চাচাতো ভাই হবে। এই যে এই যে আফটার দিলে যে একটা চাচাতো ভাই হইছে। আবার যদি আমি কাকারে সিলেক্ট যদি ভ্যালু দেই তাইলে ওই চাচাতো ভাই একই জিনিস। দেখ যেটা ভালো লাগে সমস্যা নাই, তখন এটা সিলেক্ট দিয়ে, এটা সিলেক্ট দিয়ে, এটা সিলেক্ট দিয়ে আফটার দিতে হবে, আর এটা সিলেক্ট দিলে ডাউন দিতে হবে, যে দেখে নেন কোনো সমস্যা নাই। এখন এটা নিচে নিতে চাইতেছি, তাহলে আমরা কি করবো, অ্যাড শেপ থেকে অ্যাড শেপ, হ্যাঁ ছেলে ছেলে, আরো ছেলে দিব নাতি দিয়ে দিব, না, অত দূরে যাওয়ার দরকার নেই। তাইলে এরকম ভাবে আমরা চাইলে একটা কোনো কিছু ম্যাট্রিক্স বুঝাই, ঠিক আছে, ডিলিট করে দিলাম, বাকিগুলা গাড়াগাড়ি করে দেখবেন যে কোথায় কোনটা কাজে লাগানো যায়। তারপরে স্মার্ট আর্টের ভিতরে আছে রিলেশনশিপ, সম্পর্ক, আমরা যৌগিক সম্পর্ক থাকে না, যে H2O, মানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে হয় পানি। তাহলে এরকম কোন যৌগিক বা এরকম কোনো কিছু বুঝাইতেছিলে আমরা এটা ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। তা আমি এটা নিলাম সাপোজ, এখানে দিলাম যে H2, দুইটা হাইড্রোজেন, H2 আর একটা হচ্ছে অক্সিজেন মিললে হয় water। হ্যাঁ, হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন ঠিক আছে না? তারপরে হয়েছে কি এরকম কোন যৌগিক বা যে কোনো জিনিস বুঝাইতেছে না আমরা এটা ব্যবহার করতে পারি। আমি কিন্তু আর ডিজাইন অপশনে যাইতেছি না, ঠিক আছে, একটা দেখ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ইনসার্টে গিয়ে আমি আর যাব না, বাকিগুলো আপনারা বিভিন্ন কাজ ব্যবহার করতে পারেন, যেমন রিলেশনশিপ ডায়াগ্রাম, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে আপনি একটা কিছু বুঝাই দিতে পারেন, পিরামিড, ফুড পিরামিড আসবে। আর পিকচারের ভিত্তিতে আলাদা কিছুই নাই, মানে যেইগুলাতে শুধুমাত্র পিকচার অ্যাড করা যাবে এই সব ডিএনএ একসাথে আছে। যেমন আমরা সাইকেলের মধ্যে কিছু কিছু আছে পিকচার অ্যাড করা যায়, প্রসেস আছে কিছু, সব দিয়ে একসাথে দিয়েছে আর কি, আর কিছু।
আচ্ছা, এখন এটার ভিতর আর একটা জিনিসে বাকি আছে, এটা হচ্ছে এই ফরম্যাট। তে ফরম্যাটের ভিতরে এখানে আছে স্টাইল আছে, একই যে স্টাইল, এগুলা কিন্তু আগের মতোই। শেপের মধ্যে যেমন স্টাইল চেঞ্জ করা যাইতো না, একই জিনিস। এই যে শেপ ফিল, তার মানে শেপ ফিল মানে এটার ভিতরে ফিল পরিবর্তন হবে, আর আউটলাইন মানে বাহিরে পরিবর্তন হবে। শেপ ইফেক্ট দেখা জিনিস, অর্ডার দেখা জিনিস, পজিশন দেখা জিনিস, ওয়েব টেক্সট দেখা জিনিস, এখানে যা আছে সবই আমাদের। ঠিক আছে, আজকে